কিরে মোহর, কোনে যাচ্ছিস? এই যে ভাই এইদিকে যাচ্ছি। আপনার কি খবর? আমার খবর তো ভালো। তুই তো দিন দিন পাঙ্ক হয়ে যাচ্ছিস। কি বেশকে কি নুঙ্গি এভাবে করেছিস কেন? হ্যাঁ, তুই তো ভদ্রতা শিখতে পারলি না। গ্রামের মতো গ্রামের থেকেও ইয়েতে থাকলি। চ তোর ভদ্রতা শিখাই, চ নে এখানে বস, তুই এখানে বস। তোর আগে ভদ্রতা শিখাই, অভদ্রই থাকলি জীবনে। তোর আর কি বলি রে, কাজ মাছ বাদ দিয়ে এখন ভদ্রতা শিখাইতে হবে। এই তো মোহর, প্রথম যে বিষয়টা, প্রথম বিষয় ভদ্রতার প্রথম এরাম করছি কে, দাঁড়া আমি তোর শিখাই। প্রথম যে বিষয়টা, প্রথমের ভদ্রতা শিখানোর প্রথম বিষয়, যেমন মনে কর যে এই যে একটা স্মার্টফোন। হ্যাঁ, এই স্মার্টফোনের যে গ্যালারি থাকে না, গ্যালারিতে গেলাম গিয়ে যে আমার এই ফটো, এই যে আমার এই ফটোটা দেখেছিস? এই ফটোটা কারোর ফোন নিয়ে জানো, ওই ফটোটা এত সুন্দর যে ভাই। আরে দেখাই দাঁড়াম, দেখাই তারপরে দেখ। আগে ভদ্রতা শেখ। তো ভদ্র হতে পারলি না, তোর তো ভদ্র। আবার সানগ্লাস, এটা আমার এইটা হচ্ছে ভদ্রতা। কারো জিনিসে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? কারো পার্সোনাল জিনিস দেখানো যাবে না। যেমন আরে দাঁড়া, যেমন মনে কর এই যে এই গ্যালারি দেখিস নি? গ্যালারিতে যে মনে আমার ফটোটা, আমি তোর এই ফটোটা দেখাচ্ছি। কি সুন্দর আপনার। আরে দেখাচ্ছি, দাঁড়া। এ তো তুই তো গ্রামের লোক, তুই তো আরে দাঁড়া আমি তোর দেখাই। মনে কর এই যে গ্যালারিতে আমার ফটো, এই ফটোটা দেখবি। হ্যাঁ, দেখে যেন পাশের ফটো বা নেক্সটের ফটোটা তুমি দেখবি না। আরে ভাই একদম লায়ক লাগছে আপনার ভাই। আরে নায়ক তো ভাবু তাই বলে। আরে ভাই জড়িয়ে ধরে এই মেয়েটার কে? আরে বিয়াদব, আরে তো শিখালাম কি এতক্ষণ? হ্যাঁ কি ভাই? আরে হাত ধরছিস কে? আরে তুই হাত ধরিস কে? তুই পায়ে রাখম কে? তুই আসন কিনে বস, তুই সুন্দরভাবে বস। হ্যাঁ, তুই এদিকে ফের, আমার দিকে ফের। হ্যাঁ, তোর তো মানুষ করতে পারলাম না, তুই তো ভদ্রতা শিখতে পারবি না। কেন ভাই? তোর আমি কি শিখালাম? তোর আমি শিখালাম যে কারোর ফোনের ফটো, নেক্সট ফটো তুই আবার তুই ওখানে বস, এই 5 টাকা করে বস। তোর তো হবে না, তোর মানুষ করতে পারবো না। আমার দিকে কর। তোর যেটা নিষেধ করলাম সেটাই করছিস। তো তোর এতক্ষণ শিখালাম কি আমি? হ্যাঁ, আরে ভদ্র বলছি, তোর আমি শিখালাম কি যে কারোর ফোনের গ্যালারিতে গিয়ে নেক্সটের কোনো ফটো দেখবি না, চেঞ্জের ফটো দেখবি না। তো তুই সেই ফটো ছিস। হ্যাঁ, ওটা তোর ভাবির ফটো। দ্বিতীয় কথা হচ্ছে কারোর ফোন নিয়ে এটা দেখবি না, এটা হচ্ছে অভদ্রতা, ঠিক আছে? এটা হচ্ছে অভদ্রতা, এটা করা যাবে না। আর দ্বিতীয় বিষয়টা, এই মনোযোগ দিয়ে শোন। আরে বান্ধবী বন্ধ কর। এবারটা হবে ভদ্রতা নম্বর 2। হঠাৎ করে কারো বয়স জিজ্ঞাসা করা যাবে না, এটাও একটা অভদ্রতা। আমার আর একটা কথা মনে পড়ে গেল ভাই। কি? আমার মা বলেছে আমি নাকি আপনার 2.5 দিনের ছোট। খালি আপনার বয়স কত? আমি কার কি শিখাচ্ছি? ওরে শালা, কারোর বয়স জিজ্ঞাসা করা যাবে না, বুঝতে পারিস নি? আচ্ছা বাদ দিলাম ভাই, আপনি নতুন কিছু শিখান। ভদ্রতা নম্বর 3, নতুন দম্পতি চিনিস? হ্যাঁ, এটা তো ভালোই চিনবা না? শোন, তাদেরকে বলা যাবে না যে বাচ্চা নিবি কবে, বাচ্চা হবে কবে, বাচ্চার বাপ বানবি কবে। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের অভদ্রতা। আচ্ছা ভাই, আপনার তো বিয়ের 5-7 মাস হয়ে গেল, বাচ্চা কাচ্চার খবর কি? আরে শালা বলে কি, দূর হয় এখান থেকে। কুত্তার পেটে বিবাদ ছয়। তুই শালা মানুষ হবি না, তুই পুংটাই থাকলি। যা তুই কাজ করি খেয়ে। জানি কত বিয়ে পাস ছেলে ঢাকায় গিয়ে আমার সাথে রিস্কা চাইলেছে। অত শিক্ষিত হয়ে লাভ নেই, কাজ করে খাই, কাজ করেই খাবো। নিজেরই ভদ্রতা ঠিক নাই, উনি আবার এই আমার ভদ্রতা শিখে ফাজিল কোথাকার। তারা তো দেখছিস, তারা